केसरिया बालम आवोनी पधारो भारे देश। ঠিক ধরেছেন। আজকে যাব রাজস্থান। রাজস্থানের একটা রাজকীয় রান্না, এটা পঞ্চরত্ন ডাল বা 5 মিল ডাল বলে এটাকে। এটা এতই সুস্বাদু খেতে, মানে একবার বানালে আপনাকে বারবার বানাতেই হবে। তো চলুন কিভাবে বানাবো আজকে দেখুন। পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। অনেকগুলো টিপ আছে, অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট আছে, মিস করলে চলবে না। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টের মধ্যে একটা মিক্সড ডাল নিতে হবে, যেটা বাজারেও কিনতে পাওয়া যায়, আপনি বাড়িতেও নিতে পারেন। 5 রকমের বা 6 রকমের ডাল। এটাকে ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হবে। এর জন্য লাগছে গোটা জিরে, লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আবার গোটা শুকনো লঙ্কা, আর মেন ইনগ্রেডিয়েন্ট এইটা, যেটা এর স্বাদটা বাড়িয়ে দেয়, 3 গুণ করে দেয়। এটা হচ্ছে 8-10টা গোলমরিচ, 3-4টে লবঙ্গ, আর আপনার কাছে যদি ভালো বড় এলাচ থাকে তার ভেতরের দানাগুলো বের করে নিতে হবে। কারি পাতা লাগছে, টমেটো কুচি লাগছে, কাঁচা লঙ্কা চেরা লাগছে, আদা কুচি লাগছে, আর লাগছে হিং। এটা অবশ্যই দিতে হবে। তো প্রথমেই ডালটাকে আমরা সেদ্ধ করে নেব। যতটা ডাল নেবেন তার ডবল জল দেবেন। ডালটা ভিজিয়ে অবশ্যই রাখতে হবে, কারণ এর মধ্যে ছোলার ডালও আছে, সেটা একটু না ভিজলে সেদ্ধ হবে না। দিলাম নুন পরিমাণ মতো, আর একটু হলুদ। নুন হলুদ দিয়ে ডালটাকে সেদ্ধ করব। অবশ্যই কুকারে সেদ্ধ করতে হবে। এটা ফুল ফ্লেমে একটা মাত্র সিটি এলেই এটাকে ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে রান্না করতে হবে। তারপর ওটাকে বন্ধ করে রেখে দিন, ঠান্ডা হওয়ার পর তারপর খুলবেন। আর এর মেন যে কাজটা হচ্ছে এর ফোড়নটা দেওয়া। এটাতেই হচ্ছে সমস্ত স্বাদ লুকিয়ে আছে, সমস্ত গোপন রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। 2 টেবিল চামচ ঘি গরম করলাম। এবার একটা মেন কাজ, যেটা যে লবঙ্গ আর বড় এলাচের দানা আর গোলমরিচটা আমি একটু থেঁতো করে নেব। থেঁতো মানে একটু মানে খুব মিহি পিষবো না, টুকরো মানে হামাল দিস্তাতে একটু থেঁতো করে নিলে ওটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ব্যাস এই ধরনের একটা গুঁড়ো বানাতে হবে। এবার চলুন, ফোড়নটা দেওয়ার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। যত রকমের ফোড়ন আছে সবই হিং, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো আর শুকনো লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু এর মধ্যে দিয়ে ভালো করে টমেটোটা গলা পর্যন্ত ওটাকে ভাজতে হবে। তারপরে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা এর মধ্যে ছেড়ে দিলাম। এই ডালটা একটু গাঢ় গাঢ় হবে, পাতলা হবে না। এমনিতেই এর মধ্যে অড়হর ডাল আছে, ছোলার ডাল আছে, ওটা গাঢ় হয়ে যাবে এমনি। এবার ওই যেটা ক্রাশ করে রেখেছিলাম গুঁড়োটা, সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। আর কুকারে একটুখানি ডাল লেগেছিল, সেটা ধুয়ে ওই জলটা দিয়ে দিলাম। এটা জলটা মরা পর্যন্ত, জলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু গাঢ় যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ ফোটাতে হবে এটাকে। কি অপূর্ব যে স্বাদ, আপনাদের বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না আপনি বানিয়ে খাচ্ছেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না এর কেন আমি এতবার করে বলছি। কোনো ঝঞ্ঝাট নেই, বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্ট বেশি লাগে, সেগুলো একসাথে জোগাড় করে নিলেই ব্যাস। বানানো খুব সোজা আর খেতে অতি সুস্বাদু। আপনি ভাত দিয়ে খেলেও যতটাই সুস্বাদু লাগবে, আর রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে এটা খাওয়া যাবে। ব্যাস, এটা হয়ে গেছে। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে
পরিবেশন করুন একেবারে রাজকীয় স্বাদের পাঁচমেল ডাল বা পঞ্চরত্ন ডাল। রাজস্থানের ডেলিকেসি, ভীষণ টেস্টি। বানিয়ে অবশ্যই দেখুন আর বাড়ির লোককে খাওয়ান। আবার দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।